আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে আমি জানাবো শেষ জামানার একটি ভয়াবহ রাতের গল্প। যদিও গল্পটি কাল্পনিক, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে এখানে অনেক হাদিস তুলে ধরা হয়েছে এবং শিক্ষণীয় কিছু বিষয় তুলে ধরা হয়েছে। রাসেল নামে এক গ্রামে সাদাসিধা যুবক ছিল। সে ছোটবেলায় খুবই ধর্মপ্রাণ ছিল। নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, মায়ের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। কিন্তু সময়ের সাথে সাথে তার জীবনও বদলে যেতে লাগলো। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সে সিনেমা, গান, মোবাইল গেমস, দুনিয়ার আনন্দে মাশগুল হয়ে পড়লো। নামাজ ছেড়ে দিল, কোরআন পড়া ভুলে গেল। মা বোঝানোর অনেক চেষ্টা করলো, কিন্তু সে মাকে কোনো পাত্তাই দিল না। একদিন তার এক বন্ধু হাসতে হাসতে বলল, তুই এত ভালো ছেলে ছিলি, এখন দেখ আমাদের মতোই হয়ে গেছিস। আল্লাহ তাআলা এসব পুরানো গল্প। এখন তো দুনিয়ার মজা নেয়ার সময়। এখন আমাদের ইয়াং বয়স। এখন যদি দুনিয়ার মজা না করি, এখন যদি আমি দুনিয়ায় মজা না নেই, কখন নিব? আমি কি বৃদ্ধ হলে মজা নেব? এইটা বলে তারা বন্ধুরায় হাসাহাসি করছে। রাছেলে কিছু না বলে হেসে দিল, কিন্তু মনে এক শূন্যতা অনুভব করতে লাগলো। রাতে রাসেল যখন বিছানায় শুয়ে একটা মোবাইলে ভিডিও দেখছিল, যেখানে ইসলামের ব্যাপারে ঠাট্টা করছিল, সে খেয়াল করলো এই ধরনের ভিডিও এখন সাধারণ হয়ে গেছে। লোকেরা গুনাহকে মজার বিষয় হিসেবে দেখে আর ভালো মানুষদের ব্যঙ্গ করে বেড়ায়। হঠাৎ বাইরে প্রচন্ড শব্দ শুনতে পেল। মনে হলো যেন বিশাল কিছু একটা আকাশ থেকে ধেয়ে আসছে। রাসেল জানালার দিকে তাকিয়ে দেখলো আকাশ লালচে হয়ে গেছে, যেন আগুনের শিখা ছড়িয়ে পড়েছে। বাতাসে ভারী হয়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। দূরে কোথাও বাজ পড়ে গেল, গাছগুলো কাঁপছে, লোকজন রাস্তায় বেরিয়ে পড়েছে। কেউ কেউ চিৎকার করে উঠছে, কেউ কেউ কেঁদে উঠছে। একজন চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, এটা কি কিয়ামতের আলামত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, শেষ জামানার প্রথম লক্ষণ হবে মানুষ যখন গুনাহকে স্বাভাবিক মনে করবে আর পৃথিবীতে ভয়াবহ বিপদ আসবে। মানুষ আজ দুনিয়ায় গুনাহকে স্বাভাবিক মনে করে। রাসেলের শরীর ঠান্ডা হয়ে গেল। তার মনে পড়ল মা সব সময় বলতেন, বাবা যতই ভুল করো তওবা করে ফিরে এসো, আল্লাহ সব ক্ষমা করেন। কিন্তু মৃত্যু আসার আগেই তওবা করতে হবে। মৃত্যুর পরে তওবার কোনো রাস্তা নেই। কিয়ামতের আগে যখন পশ্চিম দিকে সূর্য উঠবে, তখনও আর তওবার কোনো রাস্তা নেই। সময় থাকতে তওবা করো। এই কথাটি তার কানে বারবার বাড়ি খেতে লাগলো, তার কানে বারবার ঘুরতে লাগলো। তখনও রাসেল দৌড়ে মায়ের ঘরে গেল। মা তখন সেজদায় পড়ে কাঁদছে। তিনি ফিস ফিস করে বললেন, রাসেল, এটা আল্লাহর গজব। মানুষ পাপকে মজার ব্যাপার বানিয়ে নিয়েছে আর একে সত্যকে অবহেলা করছে। কোরআনে আছে, যখন মানুষ সীমা ছাড়িয়ে যাবে তখন আল্লাহর ভয়াবহ শাস্তি আসবে। রাসেলে কাঁপতে কাঁপতে বলল, আম্মা, আমি কি বাঁচতে পারবো না? মা দু চোখ মুছে বলল, তওবা করো বাবা, তওবা করো, দ্রুত তওবা করো। তোমার যতক্ষণে দেরি না হয়ে যায়, দ্রুত তওবা করো। রাসেল চোখ বন্ধ করলো, কিন্তু তখন আকাশ থেকে ভয়ঙ্কর এক শব্দ ভেসে এলো, যেন কিছু বিশাল একটা ধেয়ে আসছে। মাটিতে প্রচন্ড কম্পন শুরু হয়ে গেল, বিদ্যুৎ ঝলসে উঠল। বিশাল এক আগুনের ঢেউ শহরের দিকে, গ্রামের দিকে এগিয়ে আসছে। রাসেল আতঙ্কে ভয়ে চিৎকার করে মায়ের হাত ধরলো, কিন্তু তখনও তার শরীর অবশ হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আম্মা, আমি তওবা করব, আম্মা, আমি নামাজ পড়বো, আমি কোরআন পড়বো। কিন্তু তখন চারপাশ কালো অন্ধকারে ঢেকে গেল। একটা বিশাল গর্জনের সাথে সবকিছুই শেষ হয়ে গেল।
তারপর হঠাৎ রাসেল ঘুম ভেঙে দেখে তার শরীর পুরো ঘেমে ভিজে গেছে। শেষ জামানার প্রথম লক্ষণ, যখন মানুষ পাপকে স্বাভাবিক মনে করবে, সত্যকে অবহেলা করবে, তখন আল্লাহ তাআলা থেকে ভয়ঙ্কর বিপদ বা ভয়ঙ্কর গজব আসবে। এটি হচ্ছে শেষ জামানার প্রথম লক্ষণ। গল্পটি কাল্পনিক হলেও বর্তমান শেষ জামানার সাথে অনেকাংশেই মিল রয়েছে, আপনারা দেখে নেবেন। আমার এ ধরনের গল্প যদি আপনি আরো চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।